আসসালামু আলাইকুম, বিডি ডক্টর অফিসিয়াল চ্যানেল থেকে আমি ডক্টর শায়লা হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কন্ডোম যে ব্যাপারটা থাকে, জন্ম বিরতিকরণ পদ্ধতির একটা উপায় হচ্ছে যে কন্ডোম ব্যবহার করা। এই কন্ডোম ব্যবহার ছাড়া আপনার শারীরিক সম্পর্ক করলে কি হয়? আমরা অনেকেই কিন্তু চিন্তা করি বা অনেকেই দেখা যায় যে ভাবি যে না, আমি হচ্ছে জন্ম বিরতিকরণ পদ্ধতি হিসেবে আমি কেন ইউজ করব কন্ডোম। কন্ডোম ইউজ করলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চিন্তা করে যে এটা আমার যৌনাঙ্গের উত্তেজনা তো কমিয়ে দেয়, বা আমি সেরকম পুরোপুরিভাবে আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি না এটা ব্যবহারের ফলে, সুতরাং আমি এটা ছাড়াই চেষ্টা করব আমার শারীরিক সম্পর্কটা আমার পার্টনারের সাথে করার জন্য। এটা যেটা হয় যে আমরা ডাক্তাররা সাধারণত বলি যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অফ ইউর জন্ম বিরতিকরণ, অর্থাৎ আপনি এটার মাধ্যমে আপনার কিন্তু একটা গর্ভাবস্থা বা গর্ভ নিরোধন বা জন্ম বিরতিকরণ হিসেবে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একদম ফার্স্ট আপনার যে আমরা পদ্ধতিগুলো বলি, ফ্যামিলি প্ল্যানিংয়ের যে পদ্ধতিগুলো থাকে এটার মধ্যে হচ্ছে 1 নাম্বার থাকে হচ্ছে যে কন্ডোম। তো এটার ক্ষেত্রে যে আমরা যদি এটা ইউজ না করি, এটার ইউজটা তো আমরা জানি যে এটা কেন ইউজ করতে হয়, এটা যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে আমাদের কি হয়। সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে এক হচ্ছে আপনি আপনার আনএক্সপেক্টেড প্রেগনেন্সিটাকে এড়াতে পারছেন না, মানে এটা আপনার আনএক্সপেক্টেড প্রেগনেন্সিটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি হচ্ছে এটা ব্যবহার না করেন, আপনি পার্টনারের কাছ থেকে যে কোনো ধরনের আপনি যৌনাঙ্গের ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। সেটা হতে পারে গনোরিয়া, ক্ল্যামেইডিয়া, তারপর হচ্ছে আপনার হেপাটাইটিস, এবং সবচেয়ে বড় যেটা নিয়ে আমরা সবাই মোটামুটি জানি HIV এইডস। এটাও কিন্তু আপনার যৌনাঙ্গের সবচেয়ে জটিল একটা রোগ। সুতরাং আপনি যদি এটা ব্যবহার না করেন, এটা কিন্তু আপনার এই ধরনের ইনফেকশনের চান্স সেটা আপনার নারী পুরুষ দুইজনের দেহেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে। সুতরাং চেষ্টা করুন আনএক্সপেক্টেড প্রেগনেন্সি হোক বা যে কোনো ধরনের ইনফেকশন হোক বা যেটাই হোক না কেন, আমাদের ফ্যামিলি প্ল্যানিং প্রসিডিওর সেটা যেন মেনটেন করে আমরা আমাদের শারীরিক সম্পর্কটা চালু রাখতে পারি। আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।